ফাঁসি যেদিন হবে আহম্মদ আর মুহাম্মদকে বলা হইল, আহম্মদ রে কি একটা কথা শোনো, কি মৃত্যুর আগে কোনো কিছু মনে চায় কি না? আহম্মদ আর মুহাম্মদ বলছিল আমাদের দুইটা জিনিস চায় কি, এক নম্বরে আমরা মৃত্যুর আগে মায়ের হাতের খাবার খাবো, দুই নম্বরে ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে দিবা, 3 নম্বরে আমাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিবা জিকির করতে করতে যাওয়ার সুযোগ দিবা। 3টা পাস হয়ে গেল। আহম্মদ আর মুহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে বাবা দিল্লি শহরে আনা হইল। আহম্মদ আর মুহাম্মদের মাকে বলা হইল জীবনের তোমার ছেলেরা যা খাইতে চায় তাই খাওয়াই দাও, প্লেটের মধ্যে করিয়া বাবা রুটি আর গোশত পাকাইয়া মা সুন্দর করে বাবা ট্যাবলেটের মতো বানাইয়া জেলখানার ভিতরে বসে যখন আহম্মদ আর মুহাম্মদের গালের মধ্যে খাবার তুলে দেয়, 2 ভাইয়ের চোখের পানি দিয়ে বলে মা গো, ও মা আমরা 2 ভাই চলে যাইতেছি গো মা, মা তুমি আমাদেরকে মাফ করে দিও। আহম্মদের মা বলে আহম্মদ রে বাবা, আমি মা তো আল্লাহর কাছে এইটাই চাইছিলাম, আমি শহীদের মা হওয়া। বাবা একটা কথা কও, তোরা যেই নবীর লেগে জীবন দিচ্ছ আমার নবী কি একদিনও তবু জেলখানায় আসছিল? এখন কান্দি ভাই। মা যখন বলছে আমার নবী কি তোদের কাছে একবারও দেখা করতে আসছিল? আমি মায়ের বিশ্বাস আমার নবী তোদের সাথে দেখা না করে পড়ে না। আহম্মদ আর মুহাম্মদ বলে মা গতকালকে রাত্রে আমার নবী আমাকে 2 ভাইয়ের জেলখানায় আসছিল। আমাদের কন্ডম ছেলে এসে আমার নবী হাত বাড়ায় বলে আহম্মদ রে তোরা চিন্তা করিস না রে বাবা, ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون। আমার নবী বলেছে যারা মৃত্যুবরণ করবে আমি নবীর রাস্তায় তাদেরকে মৃত্যু বলিও না। আহম্মদ রে তোরা যখন ফাঁসির মঞ্চে ঝুলবি তোদের গলায় ফাঁসির দড়ি লাগাইবার আগে আমি নবী তোদের সামনে দাঁড়ায় থাকবো, মা আমরা বলছিলাম নবীজি একটা কথা কোন গো নবী কি আর কিছু চাই না, আমরা 2 ভাই যদি মারা যায় শহীদ হবনি। আহম্মদ রে শুধু তোরা শহীদ হবি না, আমি নবী তোদেরকে নিয়ে জান্নাতে থাকবো। এই জান্নাতে থাকবো, জান্নাতে থাকবো। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। রঙ্গিলা রসুল একটা বই লেখলো ভারতে, জাতীয় পত্রিকায় ভেসে আসলো আগামীকালকে আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কই নাম দিয়ে জায়গায়। আর একটা ভুল তোমাদের হয়েছে পোস্টারে, খবরদার এটা জীবনও করবা না। এই যে আরবিতে বিসমিল্লাহ কেন দিছো? এই যে বিসমিল্লাহ আমি ছিঁড়ে ফেলছি, দেখছো এটা? খবরদার, কোরআনের আয়াতকে তুমি কি মনে করো বিসমিল্লাহ কোরআনের আয়াত বেটা? প্রত্যেকটা পোস্টারে বিসমিল্লাহ দিছো। আমি দেখলাম এই পোস্টারগুলো এখানে ফেলাই দিয়েছে, ওই যে ফেলাই দিয়েছে কতগুলো। হ্যাঁ বেটা উঠাও, এই বিসমিল্লাহ দিয়া সম্পূর্ণ হারাম। এই যে বিসমিল্লাহ যে দিছো আরবিতে, খবরদার। কে দিয়েছে তোমাদের? কোন হুজুর বলে না এটা? এই বিসমিল্লাহ কি তুমি হাতের খেলনা মনে করছো? এই বিসমিল্লাহ আর কোনদিন পোস্টারে দিবা না। বিসমিল্লাহ না দিয়া শুধু বাংলায় লিখে দিবা, বাংলাও দেখাও জায়েজ নাই বেটা। বিসমিতালা সংক্ষেপে দিয়ে দেবা, অথবা না দিলে কি হয়েছে? নারাই তাকবীর আল্লাহু আকবার শেষ, বিসমিল্লাহ কলাইতে যে বেটা এখন হারাম কাম করলি সবগুলো গুনাহগার হবি।
সবগুলা গুনাহগার হলো। খালেস তওবা করবা ওয়াজের পরে। যদি কারো দোয়া কবুল না হয়, যারা পোস্টারটা এইভাবে করছে অগড় হইব না, যদি খালেস তওবা না করে। কারণ এই কোরআনে আয়াতটা পোস্টার লাগাইছো, কুত্তায় টাইনে ফেলাই দিছে, আর একজন পোলাপান টাইনে নিচে ফেলাই দিছে, যত মানুষের উপরে ধুলাবালু পড়ছে সব তোদের গুনাহ হয়েছে। এই যে পোস্টারে যে ফেলাই দিছো, হুজুরা বইয়ে রয়েছে, আমি এই যে নিচে বইছি, সভাপতি বইছে, ওখানে বিসমিল্লাহ ফেলাই দিয়ে দিছো। এত সস্তা আমার মাহবুদের কোরআন। বিসমিল্লাহ একটা কোরআনের আয়াত, মারহাবা বলে। খবরদার এই ভুল কোনোদিন করবেন না আপনারা, কোনোদিন আরবিতে বিসমিল্লাহ দিবেন না। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আল্লাহ কবুল করেন। এই 7 বছর ধরে কি গুমনে কামাই চলবে নাকি? 7 বছর ধরে এই কাম করো, হয়তো টন কে টন এক একজনের গাড়ে পড়ে রয়েছে গুনা। কত হাজার টন গুনা লয়ে বয়ে রয়েছে, নিজেরাও জানোস না। খবরদার এই কাম আর জীবনে যেন কেউ না করে। কোরআন শরীফের আয়াত কোন পোস্টার এটা দিয়ে হারাম। আল্লাহ আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে, নিচে নামলে খুব ভালো হয়। পিছনে হাত দিয়ে চিন্তা করতেছে নামবো না থাকবো, খিচুড়ি আছে, থাকলে নামবো, না থাকলে হেনতে ভাগবো। যাক ভাই নামছে, আস্তে আস্তে আসিতেছে, আস্তে আস্তে 4, 6, 8 জন। মারহাবা বল, আর জোরে বল। বলিরা বইছে গো। দোকানের সামনে এখনো যারা ঘুরতাছ, আমার মাইকের আওয়াজ কানে শোনার পরে আল্লাহ অগবাড়ির ঠিকানা করুণারে দিয়ে দাও। একটা মগাও যেন ঠিক থাকতে না পারে। আমি 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের ভিতর ওয়াজের মাঠে আসবি। আর দোকানটা বন্ধ করে দাও, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ ওয়াজ শুনতে এসে যদি তারা দোকানের সামনে থাকে, বিচার তোমার কাছে দিলাম। আমি এই ওয়াজ কমিটিকে ধন্যবাদ জানাই। কেন জানেন? এই গজব ওরা কাছে আনে নাই, এরা দোকানদার ওই গজব ওইখানে রাখছে। আমার নবী বলছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর মেলা। এই নিকৃষ্ট মেলাগুলা ঠেলা, সেরা সেরি, বেড়া বেরি, চাষের মধ্যে মেতামেতি শুরু করছে। এ বেড়াই মেতামেতির লাগে আওয়াজ দিয়ে শুনি। আর মগারাও হেনে যাইতে হচ্ছে, এগাচ্ছে কেমন। এখন রাত 11টা বাজে, এরপরে যদি দোকানদার কোন লোকের দোকান খুলে রাইখা ও যদি ব্যবসা করে, আল্লাহ কিছু কই নাই কমু, যদি এটা তোর স্বাস্থ্য ভাই হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনের মালিককে আরো জোরে কর। জাতীয় পেপারে ভেসে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতব কে ইনাম দিয়ে যায়গি। আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে দিল্লির মসনদে বসাইয়া পুরস্কৃত করা হবে। যখনই পেপারে ভেসে আসলো, 2টা যুবক, মা প্রেমিক যুবক, আশিকে রাসূল, দেওয়ানবাগির মতো নয়, ওই গন্ডারের মতো নয়, আশিকে রাসূল পেপারে পাইল আগামীকালকা রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। আমার নবী রং ঢঙের নবী ছিল। বাজানডে যুবক 2টা পেপারটা হাতে নিয়ে, তারা 2 ভাই চাকরি করত 2টা দোকানে, একজন মুদি দোকানে আর একজন চাকরি করত বাজান রুটির দোকানে। 2 ভাই যখন পেপারটা হাতে পাইল, নবীর ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ভারতে এত আশিকে রাসূল পাওয়া যায় গো। আমার নবীর রঙ্গিলা রসুল বলে, রং ঢঙের নবী বলে গালি দিল।
মুসলমানের রক্ত কি ঠান্ডা হয়ে গেল? এই চিন্তা ভাবনা করে বাবা দোকানদারের কাছ থেকে, মালিকের কাছ থেকে 2 ভাই 200 টাকা লইয়া মায়ের কাছে গেছে। মা, এ মা, মা বল, আমি তোমার বড় সন্তান, আমার নামটা কি রাখছিল? আহাম্মদ। মা, আমার ছোট ভাইয়ের নামটা কি রাখছিল? মুহাম্মদ। কেন রাখছিল? বাজানরে ওয়াজের মাঠে গুজরাট শহরে ওয়াজ শুনতে গেছিলাম, একজন বুজুর্গ ওয়াজ করছিল, যেই ঘরের মধ্যে আহমদ আর মুহাম্মদ সন্তানের নাম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে কোরআনওয়ালা, কোরআন ওলি বানায় দিবে। যেই ঘরের মধ্যে মাহমুদা, মাহফুজা এই নামগুলা থাকবে, ওই ঘরগুলো আল্লাহ বরকতপূর্ণ রাখবে। আর মাইয়ার নাম কি? নদী। পোলার নাম আকাশ, পোলার নাম সম্রাট, মায়ের নাম বিউটি। কোনটায় মতে না তোর মাইয়া গো নামের দিক ফিরে কথা কর না কেন? মাইয়া, মাইয়ার নাম কি? নদী। স্বাস্থ্য ভাইয়ের নাম আকাশ। আকাশ কবে যেন নদীর মধ্যে নাইমে পাড়ি দিছে। কথা কর না কেন? নাম যত সুন্দর হবে কাম তত সুন্দর হবে। যদি বলে নাম রাখেন মাহফুজা, ওটা তো ওল্ড মডেল, নিউ মডেল কি আছে হুজুর? হুজুর সেরকম ডিজিটাল, তা তুমি রাখো। হুজুর আমার মেয়ের নাম রাখছি আ আ, ছেলের নাম রাখছি কা কা। কাকা রাখলা কা, কয়েক ফুটবল তারকা আছে কাকা। নাউজুবিল্লাহ বলবেন না? ফুটবল তারকার নাম কাকা, হে মগার পোলার নাম রাখছে কাকা। তা যখন পোলা বড় হয়েছে, পোলা বলেন ডাকে কে কে, এ কে কে। কথা কন না কেন? খবরদার পোলা পানকে ভালো সুন্দর নাম রাখবেন, যেরকম মারহাবা। ঘটনা মানে একটা গইটে গেছে কমু কই এই ফেলাই, আর আসবো তো নিয়ত নাই আমার। এ মুসলমানের পোলাই দিকে তাকাও, নরসিংদীর লোকে ভালোটা কয় না, সমালোচনা বেশি করে, একটু দোষ হয়ে যায়। নরসিংদী ভালো বক্তা ভাই ভাই। হে মুসলমানের পোলাই দিকে তাকাও, স্বামী তার স্ত্রীর নাম ধরে ডাকে, হ্যাঁ কালো নিয়ে দিকায়, হে কাইলে। বউ তো কয় কালু, ও কয় কালু, ও কয় কাইলে। দুইজনের নাম ধরে ডাকে। পোলা একটা হয়েছে বিশ্ব বাটপা। ও জন্মের পরই দেখে আমার মা ডাকে কালু, মায় ডাকে কাইলে। ঘটনা কি? ও জন্মের পরে কালা কালু, কাল্লা কাল্লু। 3 দিন টাইমে পোলা জন্মের পরে কালা কালু নাম শুনে ও বাপরে এখন ডাকে কালু, কালু আব্বু, কাইলাম্মু। এখন এক বন্ধু আছে সিঙ্গাপুর থেকে বেড়াইতে, আইয়া জিগে কিরে দোষ, এ কি দোষ কইস না, আমরা নিজেরা যে ডাকি তো ওইটা ওই গেলাইছি। কয় ওর নাম কি? ওর নাম রাখছি বল্টু। ঠিকই আছে, তুই রাখছ বল্টু, তোর পোলার নাম, তোর নাম কালু, তোর বোর নাম কাইলি। এই বন্ধু গেছে, আর এক বন্ধু আসতেছে, তার চাচা শ্বশুর ইটালির থেকে। এখন বউ আর স্বামী চিন্তা ভাবনা করে, বন্ধুর সামনে নয় কালু কালু করে ডাকছে, বাবা একবারও কয় নাই, তোরেও মা কয় নাই, যদি এই শ্বশুরের সামনে কালু আর কাইটা কয় ডাকে, মানুষজন সব যাইবে। এখন কি করণ যায়? পোলারে আব্বা আম্মা কেমনি হিগেল? একটাই সুরাত আছে, কি? 1 সপ্তাহ তুমি আমার মা কও, আর 1 সপ্তাহ আমি তোমার বাপ কই। নাউজুবিল্লাহ, আন্তাজে কইও না। পোলারে যা হিগাইবে তাই হিগবো। কথা কও না কেন? স্বামী স্ত্রীর এমনি এমনি ডাহে, পোলায় কয় আব্বু, মা ও কয় আব্বু, ও কয় আব্বু মা। মনে রাখবা, সন্তানকে ছোট্টকালে যা শিখাবা তাই শিখবে।
সুন্দর নাম করে ডাক দিবা, তারাও যখন বড় হবে তাদের সন্তানের নামও ভালো রাখবে। আমাদের মা বাবা আমাদের নাম কত সুন্দর রাখছে, আমাদের ছেলে মেয়ের নামও সেরকম রাখছে। আর তুমি রাখবা সিউটি, কিউটি, বিউটি, হেলে না দিলে না, এদিক সেদিক যায় না, সারাদিন তোমার ঘরে উঠায় না, ও পাড়াই পাড়াই থাকে। নামের বরকত পৃথিবীর শ্রেষ্ঠ বরকত। এখনো যাদের মাইয়ার নাম এইগুলা আছে, পাল্টাও, মগির ঘরে মগি, এগুলা পাল্টাও, সময় আছে, নাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা কর না কেন? আর আমার মাদ্রাসা এক ছাত্র লয়েছে, কইছে নাম কি? ওর নাম তো হুজুর বল্টু, আকাশ আহমেদ বল্টু। আমি দোনোটা চলবো না, নাম থাকবে আব্দুল্লাহ। অধিকাংশ নাম সাইজ করে দিই আমরা মাদ্রাসায় আসলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুন্দর নাম রাখার তৌফিক দিক। মা, আমার নাম আহমদ রাখছিলি কেন? বাবারে, আমি ওয়াজে গেছিলাম, এক হুজুর ওয়াজ করছিল গুজরাট শহরে। যেই ঘরে আহমদ নাম থাকে ওই ঘরে আমার নবীর বরকত থাকে, যেই ঘরে মুহাম্মদ নাম থাকে ওই ঘরে নবীর বরকত থাকে, ওই ঘরে আল্লাহর কোনোদিন গজব আসে না। বাজান রে, মার মুখে এই কথা শুনিয়া বলে, মা আর কোনো কিছু আছে কিনা? হ্যাঁ বাবা, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মুহাম্মদ, এই জন্য বরকতপূর্ণ হিসাবে তোমাদের নাম রাখছি গো বাবা। আসলে কি হয়েছে বলো একবার? মা, যদি আমার নবীর নাম আহমদ আর মুহাম্মদ হয়, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল, রং ঢঙের নবী ছিল। আহমদ আর মুহাম্মাদের মা এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে এমন জোরে থাপ্পড় মারছে, তোর কত বড় সাহস, তুই আমার এতিক নবীরে রঙ্গিলা রসুল বললি, এত বড় সাহস কার? মা, আমরা দুই ভাই বলি নাই, দেখো ভারতের এক চন্ডা, এক কুলাঙ্গার, বাবা মায়ের মনে হয় ঠিক নেই, জারুয়া সন্তান, অবৈধ সন্তান। মা দেখো, আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল, আগামীকালকে এই দেশের হিন্দু সরকার তারে পুরস্কৃত করবে। মা, আমরা পেপারে পাইয়া বাড়ি চলে আসছি, ইশকে নবীর আগুন ধাউ ধাউ করে জ্বলছে গো মা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আহমদ আর মুহাম্মাদের মা বললেন, বাবা আহমদ রে, আমি মা আমার নবীরে ভালোবাসিয়া তোদের দুই ভাইয়ের নাম রাখছি আহমদ আর মুহাম্মদ। ভারত সরকার নবীর বিরুদ্ধে বই লেখছে, তার ভালো লাগছে, আমি মার কাছে ঘৃণা লাগছে। আমার নবীর এত বড় গালি দিবে, পৃথিবীতে এমন কোন অবৈধ সন্তান জন্ম নেয় নাই। আমি মা হলাম তোদের দুই ভাইয়ের সরকার, আমি মা তোদের ডিক্লার দিলাম, আগামীকালকা 10টা বাজার আগে ভারতের যে প্রান্তে নাস্তিক থাকুক না কেন, আরে খতম করবি, আরে খতম করবি। মা, গুজরাট থেকে দিল্লি যাইতে 3 দিন সময় লাগে, কেমনে যাব? মা বলে, বাবারে, দুনিয়া একটা প্রথা আছে, মায়ের দোয়া যার সাথে আছে সে আল্লাহর ওলি। এটাই আমি বুঝাইতে চাইছিলাম রে ভাই, মায়ের দোয়া যার সাথে আছে সে আল্লাহর ওলি রে। আহমদ মুহাম্মদ, তোরা দুই ভাই দুনিয়ার কোন রেলগাড়িতে যাবি না গো বাবা, তোরা দুই ভাই যাবি আমার মাওলার দেয়া কুদরতি পাও দিয়ে দৌড়াইয়া। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা, তোরা যদি আমার আর আমার নবীর সাহায্য করস, বেঈমানগুলারে কুত্তার মতো পিডাস, তোরা যদি পাও হারায়া ফেলস, আমি জান্নাতের পা লাগায়া দিবা। আমি তোদের সাহায্য করব দুই পায়ের মধ্যে। ও বাজার, আমার আল্লাহ কোরআনে বলছে, আহমদ রে, তোরা দুই ভাই দৌড় শুরু কর, আমার মালিক তোদের দুই ভাইয়ের পায়ের মধ্যে শক্তিশালী করে দিবে। মা যায় না মাঝে বসলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। 1962 সাল 17ই মে রোজ মঙ্গলবার
দুই ভাই বাজান দৌড় শুরু করলেন। তদনন্তীনকালে ভারত সরকারের মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের, তার নাম ছিল লালমোহন সেন। উনি পাজারু গাড়ি দিয়ে বাবা দিল্লি যাচ্ছে ওই অনুষ্ঠান উপভোগ করার জন্য। যখন উনি যায় পাজারু গাড়ি দিয়ে, ওরা দুই ভাই যায় পাও দিয়ে দৌড়ায়। যখন বাজান নেই আসরের নামাজের কিছু সময় পরে, মাগরিবের আগে এরা দুই ভাই দৌড়াচ্ছে। গুজরাট শহরের মুখ্যমন্ত্রী যাচ্ছে গাড়ি দিয়ে। হঠাৎ করে ওই গাড়ির ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ, নাম ছিল পলাশ ওরূপে হরিপদ। এই হরিপদ লুকিং গ্লাসে দেখে দুইটা দেবতা দৌড়াই আসতেছে। আরো জোরে কও স্যার। লুকিং গ্লাসটা তাকায় দেখেন কি দুইটা দেবতা যাচ্ছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দেয়। আরে ভাই 1 ঘন্টা হয়ে গেছে, হবে হবে তাহলে এই আওয়াজে এবার দেখা যাবে আশিকের রাসূল কয়জন আছে দেওয়ানবাগির মতো। যদি ওইটার উল্টো হওয়া, এখন আওয়াজ দাও। রেডি? গুজরাট শহরে মুখ্যমন্ত্রীর ড্রাইভার হরিপদ রূপে পলাশ বলতেছে, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখেন উলামা একরাম, এটা আমাদের না ওদের লেখা। আল্লাহু আকবার বলো। হরিপদে বলে স্যার লুকিং গ্লাসে তাকায় দেখেন দুইটা দেবতা আসতেছে, অগো ধর্মের দেবতা। এই 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 তোমরা কি মানুষ না দেবতা? আহমদ আর মোহাম্মদ দৌড় বন্ধ করে দিয়ে বলে, আই এম মুসলমান। তোমরা দুই ভাই মুসলমান? হ্যাঁ। কই যাচ্ছ এত দ্রুত দৌড়াইয়া? দিল্লি যাব। দিল্লি যাবা? বাড়ি কই? গুজরাটে। কোন থানায়? পরানপুর থানা। কোন গ্রাম? রহমতপুর। আরে ওটা তো আমার এলাকা, নির্বাচন এলাকা, আমার চিনো না? আমি তো তোমাদের মন্ত্রী, মুখ্যমন্ত্রী বাবু লালমোহন। ও আচ্ছা আচ্ছা, তোমরা গুজরাট থেকে কয় মাস আগে দৌড় শুরু করছো? মগাই কত জোহরের ভাত খাইছি, মার দেওয়ার সাথে নিয়ে দৌড় শুরু করছি। কেন আসরের সময় এই পর্যন্ত দৌড়ে। বাবু লালমোহন বলে, তোমাদের দৌড়ের স্পিরিট কত জানো তোমরা? কত? আমার গাড়ির স্পিরিট ছিল, তোমাদের দৌড় দেখে মনে করছি তোমরা দেবতা অথবা দেও ভূত জেন হওয়া। তোমাদের ডরে আমার গাড়ির স্পিরিট 200 কিলোমিটার জোরে ছাড়ছি। তোমাদের দৌড়ের স্পিরিট ছিল 200-এর উপরে। পৃথিবীতে এত জোরে কোনো মানুষ দৌড়াতে পারে না। সত্য কথা বলো, তোমরা কারা? আহমদ আর মোহাম্মদ বলে, আচ্ছা আমাদের তো অনেক পরিচয় নিলেন, আপনার নাম কি? আমার নাম বাবু লালমোহন, মুখ্যমন্ত্রী। কোথায় যাবেন আপনি? আমিও তো দিল্লি যাব। কেন যাবেন? আহমদ সে দুঃখের কথা কেমনে বলি, তোমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো। আমি তোমার যদিও ধর্মের না, কিন্তু তোমার নবীকে আমি জানার চাইতে বেশি ভালোবাসি। তোমার নবী মোহাম্মদ এন্ড দ্য পারফেক্ট। মোহাম্মদ পথ প্রদর্শক, মোহাম্মদ অনেক ভালো মানুষ, সুপারম্যান। আমি মোহাম্মদকে আমার জানার চাইতে বেশি ভালোবাসি। অতএব তার অপমান আমি সহ্য করতে পারি না। আমি যাবো অনুষ্ঠান দেখতে এবং দেখবো আর কলিজাটা কত বড়। যদিও সে মুসলমানের ছেলে আর আমি হিন্দুর ছেলে, মুসলমানের পোলা হইয়া তোমার নবীর বিরুদ্ধে বই লেখলো, এটা আমি দেখবো। আহমদ বলে, আপনার আর দেখা হলো না? কয় কেন? আপনি যারা দেখতে যাবেন, আমরা যাবো জবাই দিতে। এখন আপনারও জবাই দেব। আহমদ আর মোহাম্মদ দরজা ধরে টানে জবাই দিব। বাবুলাল মোহন বলে, আহমদ রে আমার গায়ে তোরা হাত দিস না, আমিও আন্দাজ করে ফেলেছি পৃথিবীর এমন কোন শক্তি নাই রে বাবা, তোদের একটা পশম কেউ সোজা করতে পারে। কারণ আমি এই চোখ দিয়ে দেখেছি পৃথিবীর কোন সাধারণ মানুষ এত জোরে দৌড়াইতে পারে না। ভগবান তোদের
সাহায্য করতেছি। একটা কাজ করে বাবা, তোরা তোর ওই জায়গা চিনুস না, আমি চিনি। আমার গাড়িতে উঠ, আমি তোদেরকে দিল্লি পৌঁছে দেব। আহম্মদ আর মুহাম্মদ বলে, ও বাবু, হিন্দু একজন আর একজনের মুসলমানের বন্ধু নয়। হিন্দুরা আল মুশরিকিনা বাস আলাল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের শত্রু। অতএব আকাটা জাত কোনোদিন কাটা জাতের বন্ধু না। ইলিশ মাছ দেয় পেঁয়াজের কথা কইয়া, পেঁয়াজ দেয় কি ঠিক, তাও ম্যাঙ্গো জুস বানায়। পেঁয়াজ পয়সা পানি ভরে দেয়, কথা কর না। পেঁয়াজ 100 টাকা খাইছেন এবার? হ্যাঁ, 280 খাইছো, 300 খাইছো, ভুলে গেছো কেন? এই সময় দাদুর কাছে পেঁয়াজ চাইছিলাম, দিছিল পেঁয়াজ, শত শত টের একবারে পেঁয়াজ আমাকে দিছে ঠিকই। এগুলা পানি পড়তে পড়তে শ্যামবাজার পর্যন্ত আইতে পুরা ম্যাঙ্গো জুস হয়ে গেছে। কথা কন না কেন? সেই পেঁয়াজ তো খাওয়ার কথা, বুড়ি গঙ্গা নদীতে ফেলাই যায়, বুড়ি গঙ্গা নদীর পানি শুনতে পৌঁছে গেছে। তাহলে আল্লাহ যে বলছিলেন হিন্দুরা আমার বন্ধু না, কথা ঠিক না? ঠিক। রাগ করতেছেন? কথা বলতেছেন? কষ্ট পান? আল্লাহু আকবার জোরে বলেন যদি। আহম্মদ আর মুহাম্মদ বলে, আপনি তো আমাকে বন্ধু না। বলে, আজ থেকে বন্ধু হয়ে যাও। দুই ভাই পরামর্শ করে কয়, ভাই উঠবি না কি করবি? আহম্মদ কয়, শোন, উঠবো ঠিকই, দুইজন দুই পাশে বমু, ওনারে মাঝখানে বহামো, তেরেং ফেরেং করলে দুই দিকে চাকু ঢুকাই দিবি। আমরা তো মরণ স্বীকার করে আইছি, মায়ের দোয়া লয়ে আইছি, আমার মা তো আল্লাহর ওলি। কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাই দুই পাশে বসছে, বাবুরে মাঝখানে বসাইছে। বাজানরে গাড়ি ছাড়ছে, গাড়ি ক্লাস করে যখন ছেড়ে দিয়েছি, মাত্র আধা ঘন্টা গাড়িটা চলার পরে গো বাবা, বাবুলাল মোহনের ড্রাইভার চিৎকার মেরে বলে, স্যার, কি এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার না। স্যার, স্যার। বাবু বলে, এই গাড়ি ব্রেক কর, ব্রেক কর। আমি এত সময় ঘুমাই আসছিলাম, আমি তো কিছুই বুঝি নাই, কি করব? ব্রেক কর। স্যার, এই গাড়ি ব্রেক করি, ব্রেক হয় না। স্টার্ট বন্ধ কর। স্যার, স্টার্টও বন্ধ হয় না। স্যার, আপনারা তো পিছনে ঘুমাচ্ছেন, আপনারা জানেন না এই গাড়ি যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। গাড়ির মাইল মিটার সৈন্যর কোঠায় চলে আসছে, কত হাজার কিলোমিটার বেগে চলে বোঝার চেষ্টা করেন। বাবুলাল মোহন বলে, তাড়াতাড়ি গাছের সাথে লাগাইয়া নিয়ন্ত্রণ গতিরোধ কর। স্যার, গতিরোধ হয় না। গাড়ির স্টার্টিং এ যে স্টার্টিং ধরে চালায় সে কে তাও আমি জানি না। গাড়ির স্টার্টিং আমার কথা শোনে না। আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে ডাক দিছে, বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ, তুমি স্টার্টিংটা ধরে শুধু বসে থাকো, দিল্লি পৌঁছাবার দায়িত্ব আমার মওলা। এবার হরিপদ কাঁদে আর বলে, আহম্মদ রে, মুহাম্মদ, আমি হলাম সরকারের ড্রাইভার, আমি কিন্তু মন্ত্রীর ড্রাইভার না। মন্ত্রী হইলে সরকারি একটা ড্রাইভার পায়, আমি সেই ড্রাইভার লয়ে যাইতেছি মন্ত্রী রে। আমার এই গাড়িতে কত এমপি মন্ত্রীরা উঠছে, আমি ড্রাইভিং করছি। আজও পর্যন্ত তোমাদের মতো কোনো যাত্রী উঠে নাই, যেই যাত্রীরা উঠলে গাড়ি চালায় আমার মওলা। আমি আর দেরি করুম না, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। বাজান রে, বাবুলাল মোহনের ড্রাইভার স্টার্টিং এ বসে মুসলমান, বাম পাশে বাবুলাল মোহনের পিএস বসেছিল, সামনে সেও মুসলমান। বাজান যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছায় গেছে রাত 7টায়। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? একমাত্র এটা হয়েছে তার মার দেওয়ার কারণে। কথা বল, কথা বল। আহম্মদ আর মুহাম্মদ রে মা দিল্লির মুখে রওনা করাইয়া মা যায় না, মাঝে সিজদায় বসে কান্দে, ও মালিক আমার আহম্মদ আর মুহাম্মদ রে তোমার হাতে ছেড়ে দিলাম। আমি মা বলছি আগামী কালকে 10টা বাজার আগে বেঈমান রে খতম করবি। আমি মায়ের দোয়া কবুল করো, আমার আহম্মদ আর মুহাম্মদ রে কবুল করো। আমার নবীর প্রেমিকদেরকে তুমি কবুল করো। বাজান এখন কানবেন, মার দোয়া কাজে লাগে কি লাগে না? সকাল রাত 7টায় গাড়ি পৌঁছে গেল। সারা রাত আহম্মদ আর মুহাম্মদ সংসদের সামনে দাঁড়ায় নামাজ দাঁড়াইছে, নামাজ পড়ে আর কান্দে। আল্লাহ, মনে হয় এটাই আমাদের জীবনের শেষ নামাজ, আর মনে হয় জীবনে কোন রাত্র জেল ছাড়া বাহিরে নামাজ পড়তে পারব না। তুমি আমাদেরকে কবুল করে নিও, আমার মাকে মাফ করে দিও, আশিকের রাসূলদেরকে কবুল করে নিও। দুই ভাই সারা রাত কাঁদছে। বাবু লালমোহন এমপি হোস্টেলে যাওয়ার কথা গেল না। তোরা কোন মালিকরে ডাকস, সেই মালিকরে ডাক দিলে তোকে এত সাহায্য করে, আমি দেখবো তোরা কেমনে কোন কোয়ালিটিতে মালিককে ডাকস। আমরাও তো পুতুলের সামনে সেবা দিই, আমরা কত টাকা আর তোদের টাকা পার্থক্য আমি দেখবো। এবার কানবি আর চিৎকার মারবি যদি সত্যিকারে জান্নাতে যেতে চাস। সকাল হয়ে গেল। বাবু লালমোহন বললেন, আহম্মদ রে, আমার সাহায্য ছাড়া তোরা পারবি না ওই পর্যন্ত আগাইতে। আহম্মদ একটা কথা শোন, যখন অনুষ্ঠান শুরু হবে আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সদী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক আসছে, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য তাদের পুরস্কার গ্রহণ করা হোক। আমি যখন মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলবো তখন তোরা এই ফাঁকে স্টেজে উঠবি, বেঈমানরে কুত্তার মতো কোবাবি। জোরে 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 জোরে। যদি এখনো কোন সময় আসে নরসিংদীর যুবক আওয়াজ দেয়, কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয়, আহম্মদ আর মুহাম্মদের মতো একা রাজি আসো, দু হাত ধরে দেখায় দেয়। একজনে তাকবীর দেয়, বড় হিজলা বিডি গোমুত হইয়া হইয়া বয়ে বয়ে। সদী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। বাজানরে যখন এই কথা বলছে, রঙ্গিলা রসুল বইয়ের লেখক আস্তে করে চেয়ারে বসা ছিল, দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ বলেন না? আমার বই মুসলমানরাও লাইক করছে, চয়েস করছে, বেঈমান লাভ দিয়ে দাঁড়াইছে। আহম্মদ আর মুহাম্মদ ফুলের মালা গলায় দিছে। বাবা দুই ভাই আগের থেকেই বলে ফেলেছে, আহম্মদ রে, বেঈমান যখন দাঁড়াবে আমরা দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাই দেব এই চাকু। ফুলের মালা গলায় দিয়া বাবা বাবু লালমোহন পিছনে দাঁড়িয়েছে, রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়েছে। আহম্মদ আর মুহাম্মদ ফুলের মালা গলায় দিয়ে এক ভাই আর এক ভাই চোখের ইশারা দিয়ে বলে, মুহাম্মদ রে আর সময় নাই, কাজ শুরু করে দে।
ও আমার নরসিংদীর যুবক ভাইরা, তোমরাও এখন শুরু করে দিবা, সারা দুনিয়া কাঁপাবা। রাত 12টার সময় আমার মওলারে দেখায় দিবা। আশিক রাসূল কয়জন আছে? আহম্মদ বলে, ভাই মুহাম্মদ রে রেডি হো, বেঈমান শুভ সম্বর্ধনা জানাইতেছে। আমার বই মুসলমান ছেলেরা লাইক করছে, পছন্দ করছে। গুজরাট থেকে এসে আমার ফুলের মালা দিল। এই কথাটা বলতে দেরি আছে। আহম্মদ বলে, ভাই মুহাম্মদ রে আর দেরি করিস না, বেঈমান রে ফেলায়া দে। দুই ভাই বলতেছেন নারায়ে তাকবীর। বাজান রে, দুই ভাই দুই দিক দিয়ে চাকু ঢুকিয়ে দিল। বাবু লালমোহন পিছনের থেকে চুলটা থাবা দিয়ে ধরছে, রিভলভারটা টান দিয়ে বলে, একজনও লড়াচড়া করবি না, আমি আজ থেকে মুসলমান হয়ে গেছি। যুবক এখন চিল্লাবি আর কানবি, দেখ মায়ের দোয়ায় কোথায় চলে যায় রে ভাই। বেঈমান রে পুরা স্টেজের মধ্যে ধরাশায়ী করে কলিজাটা টেনে বের করছে। কলিজাটা শশার মতো সাবায়ার বলে, মালিক রে, তোমার নবীর দুশমনরে খতম করে দিছি, তুমি কি খুশি না গো আল্লাহ? পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে গেল বাবা। 1962 সাল 17 মে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আহম্মদ আর মুহাম্মাদের কবরটা বাবা 2 বার জিয়ারত করছি। এখনো পর্যন্ত মনে গোলাপ ফুলের তাজা ঘেরান। আহম্মদ আর মুহাম্মাদের কবরের 2 পাশে 2টা কবিতা লেখা আছে বাবা, হিন্দি ভাষায় 2টা কবিতা লেখা আছে। আহম্মদ আর মুহাম্মদ যখন অ্যারেস্ট হয়ে গেল, বাবু লালমোহন একটা উকিল ধরলো আহম্মদ আর মুহাম্মাদের পক্ষে। উকিল সাহেব যায় বলে, আহম্মদ রে, তোমাদের ফাঁসি হয়ে যাবে গো বাবা, তোমরা শুধু একবার বলো, আমরা ঠান্ডা মাথায় ওরে মারি নাই, রাগ মেজাজে মারছি। কেউ যদি রাগ মেজাজে মার্ডার করে তার কোনোদিন ফাঁসি হয় না, ঠান্ডা মাথায় মারছি এই কথা বললে তার ফাঁসি হয়। বলো, আমার বাবা আমার নবীর অপমান করছে, তার ছেলে তারে মার্ডার করছে, তোমাদের ফাঁসি হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আহম্মদ আর মুহাম্মদ বলে, উকিল সাহেব, এই কথা কোনোদিন আমরা বলতে পারি না, আমার মায়ের দোয়ালে আমরা মৃত্যুর রাস্তায় নামছি। আমরা ওরা ঠান্ডা মাথায় কোবাইয়া মারছি, কোন রাগ মেজাজে মারি নাই। কেন রাগ মেজাজে বলবো? ঠান্ডা মাথায় মারছি। আশিক রাসূল কারে কয় রে ভাই? এখন 2 চোখের পানি দিয়ে ওদেরকে ভালোবাসা দেখাবি। 1962 সাল 17 মে রোজ শনিবার ওদের ফাঁসি হয়ে যাবে বাবা। ফাঁসি যেদিন হবে, আহম্মদ আর মুহাম্মদকে বলা হইল, আহম্মদ রে, কি একটা কথা শোনো, কি মৃত্যুর আগে কোনো কিছু মনে চায় কি না? আহম্মদ আর মুহাম্মদ বলছিল, আমাদের 2টা জিনিস চায় কি? 1 নম্বরে আমরা মৃত্যুর আগে মায়ের হাতের খাবার খাবো, 2 নম্বরে ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে দিবা, 3 নম্বরে আমাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিবা জিকির করতে করতে যাওয়ার সুযোগ দিবা। 3টা পাস হয়ে গেল। আহম্মদ আর মুহাম্মাদের মাকে জরুরি ভিত্তিতে বাবা দিল্লি শহরে আনা হইল। আহম্মদ আর মুহাম্মাদের মাকে বলা হইল, জীবনের তোমার ছেলেরা যা খাইতে চায় তাই খাওয়াই দাও, প্লেটের মধ্যে করিয়া বাবা রুটি আর গোশত পাকাইয়া মা সুন্দর করে বাবা ট্যাবলেটের মতো বানাইয়া জেলখানার ভিতরে বসে যখন আহম্মদ আর মুহাম্মাদের গালের মধ্যে খাবার তুলে দেয়, 2 ভাইয়ের চোখের পানি দিয়ে বলে, মা গো, ও মা, আমরা 2 ভাই চলে যাইতেছি গো মা, মা তুমি আমাদেরকে মাফ করে দিও। আহম্মদের মা বলে, আহম্মদ রে বাবা,
আমি মা তো আল্লাহর কাছে এইটাই চাইছিলাম, আমি শহীদের মা হওয়া। বাবা একটা কথা ক, তোরা যেই নবীর লেগে জীবন দিচ্ছ, আমার নবী কি একদিনও তবু জেলখানায় আসছিল? এখন কানবি ভাই। মা যখন বলছে আমার নবী কি তোদের কাছে একবারও দেখা করতে আসছিল, আমি মায়ের বিশ্বাস আমার নবী তোদের সাথে দেখা না করে পারে না। আহম্মদ আর মোহাম্মদ বলে, মা গতকালকে রাত্রে আমার নবী আমাকে দুই ভাইয়ের জেলখানায় আসছিল। আমাদের কন্ডম ছেলে এসে আমার নবী হাত বাড়ায় বলে, আহম্মদ রে তোরা চিন্তা করিস না রে বাবা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার নবী বলেছে, যারা মৃত্যুবরণ করবে আমি নবীর রাস্তায় তাদেরকে মৃত্যু বলিও না। আহম্মদ রে তোরা যখন ফাঁসির মঞ্চে ঝুলবি, তোদের গলায় ফাঁসির দড়ি লাগাইবার আগে আমি নবী তোদের সামনে দাঁড়ায় থাকবো, আমি নবী দাঁড়ায় থাকবো। মা আমরা বলছিলাম, নবীজি একটা কথা কোন গো নবী, কি আর কিছু চাই না, আমরা দুই ভাই যদি মারা যায় শহীদ হব নি। আহম্মদ রে শুধু তোরা শহীদ হবি না, আমি নবী তোদেরকে নিয়ে জান্নাতে থাকবো। এই জান্নাতে থাকবো, জান্নাতে থাকবো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো।